আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদেরকে যে টপিকটা আজকে এমবিবিএস নিয়ে না, আজকে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে, যারা সেকেন্ড টাইম দিবা অলরেডি, যারা এবার ফার্স্ট টাইমার ছিলা, প্রাইভেটও ভর্তি হয়নি অথবা সরকারিতেও চান্স হয়নি, তো সেকেন্ড টাইম নিয়ত করছো দিবা, ওদের জন্য আজকে এই কন্টেন্টটা। তো সেকেন্ড টাইম প্রস্তুতি কীভাবে নিবা, কোন বই পড়বা, কোন গাইড পড়বা, কোন প্রশ্ন ব্যাংক পড়বা, কোন মডেল টেস্ট পড়বা, কোন জিকে ও ইংলিশ পড়বা, এ টু জেড আলোচনা করব আজকের এই লেকচারটা। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে তোমার হাতে আজকে আগস্টের 2 তারিখ, তোমার হাতে আর 4 মাস সময় আছে মেডিকেল অ্যাডমিশনের। অলরেডি ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে, মোটামুটি বলে দিলাম। তো এটা হচ্ছে তোমার আগস্ট মাস, ধরলাম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস 120 দিন তোমার হাতে সময় আছে। সুতরাং এই সময় তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে হবে। আর এইচএসসির যারা 25-22 আছে, ওরা কিন্তু এইচএসসি পরীক্ষা চলতেছে, আশা করি আর 10-12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন কিন্তু চাপটা আরও বাইরে যাবে। এখনই তোমার প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। এই মাসের মধ্যে তোমার বইগুলি একবার ভালোভাবে রিভিশন দিতে হবে। তো তোমার যদি মেডিকেলে চান্স পেতে চাও, সরকারি হোক বেসরকারি হোক, তোমাকে মেডিকেল অ্যাডমিশনটা ভালোভাবে দিতে হবে। ভালো করার জন্য কী কী পড়তে হবে, কী কী ফলো করতে হবে। তো দেখো, মেডিকেল অ্যাডমিশনে তোমার এক সেট জাস্ট এক রাইটারের বই ভালোভাবে পড়তে হবে। পড়লে মোটামুটি তুমি 90% মতো কমন পাবা ইনশাল্লাহ। তো কার বই পড়বা? উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান কোন স্যারের বই পড়বা? অবশ্যই আবুল হাসান স্যারের বই পড়বা। হ্যাঁ, একটা রাইটারের বই পড়লে এনাফ, আর পড়া লাগবে না। প্রাণীবিদ্যা হচ্ছে গাজী আজমল স্যারের বই পড়বা, এনাফ। ভালোভাবে পড়লে মোটামুটি 90% কমন পাবা। এই দুইটা বই থেকে জীববিজ্ঞান বিগত আমরা 15-20 বছর যাবৎ মেডিকেল অ্যাডমিশন আসতেছে, হুবহু প্রশ্ন আসতেছে। আর রসায়ন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হাজারি স্যারের বই পড়বা, এনাফ, যথেষ্ট। দেখো, হাজারি স্যারের অনুসরণী এমসিকিউ গুলো থেকে আমরা বিগত 3 বছর দেখতেছি হুবহুব কি রসায়ন কি কেমিস্ট্রি কি 25টা এমসিকিউ থেকে মোটামুটি 20টা মতো হুবহুব দিয়ে দিতেছে অনুসরণী থেকে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র আমির হোসেন স্যারের বই, মানে ইশাক স্যারের বই অবশ্যই পড়তে হবে ভালোভাবে, এক রাইটার, বাস, এনাফ। অনুসরণী বিগত 3 বছর দেখতেছি ইশাক স্যারের বই থেকে, আমির হোসেন স্যারের বই থেকে কি এমসিকিউ অনুসরণী থেকে হুবহুব 20টা থেকে 18টাই দিয়া দিচ্ছে, বিগত 3 বছর যাবৎ দেখতেছি আমরা। তাছাড়া অন্যান্য বছরগুলিতে মানে টপিক থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলি করে। আমার বই হয়ে গেল, এর বাইরে আর কোনো কিছু বই পড়তে হবে না না না। এই যে কোচিং থেকে চটি-মটি বইটই দে, এগুলি পড়ার দরকার নাই, বুঝতো? এই চটি বই পড়া জীবনে মেডিকেলে চান্স পাবে না। ওই বিভিন্ন অনলাইন কোচিং সেন্টার আছে, অফলাইন কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টারে এক গাদা বই দিয়ে দিবে। এই চটি বই পড়া জীবনেও চান্স হবে না। জাস্ট মূল বই তোমার এগুলি ভালোভাবে পড়লে তোমার ইনশাল্লাহ চান্স নিশ্চিত, শিওর থাকো, বুঝতে পারছো? কোচিং এর বইগুলি টাচও করবে না। কোচিং এর বই থেকে কোনো প্রশ্ন আসবে না, এগুলি আরো ডিপ্রেশন তৈরি করবে তোমাকে। মূল বইয়ের উপর কোনো বিকল্প নাই। এই বইগুলি যে ভালোভাবে একদম মুখস্থ টুটস্থ একদম আয়ত্ত থাকবে, ওর চান্স নিশ্চিত। হ্যাঁ, সহায়ক বই হিসেবে কিছু বই তোমার প্রস্তুতিটাকে গুছাবে, সাজাবে, এমনকি তোমাকে একটা কনফিডেন্স তৈরি করবে। সহায়ক বই কি কি বলছি? গাইড, কি গাইড পড়বা? অবশ্যই রয়্যাল গাইড। এই যে রয়্যাল গাইড, মেডিকেলের বাইবেল বলা হয় মেডিকেল অ্যাডমিশনের রয়্যাল গাইডকে। তোমরা আমার এখানে দেখতেছো তিনটা ভলিউম। হ্যাঁ, এই 3টা ভলিউম রয়্যাল গাইড। প্রথমটা হচ্ছে তোমার কি, প্রথম ভলিউমে আছে তোমার উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, পাস, দেখতে পারতেছো অনেক সুন্দরভাবে সাজানো গুছানো। এই মূল বইগুলির পড়াগুলি এটাতে সাজানো গুছানো, এমসিকিউ দেয়াল আছে। এমনকি প্রথম 2 পেজের মধ্যে একটা অধ্যায় শেষ হওয়ার পরে 2-3 পেজের মধ্যে কি দাগানো লাইনগুলি যেগুলি আসবে এগুলি সুন্দর দেয়াল আছে। এমনকি সবগুলি এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান যত রাইটারের বই আছে সবগুলি রাইটারের মোস্ট ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলি এখানে ইনক্লুডিং করাইল, বুঝতে পারছো? সুন্দরভাবে সাজানো গোছানো। রয়্যাল গাইড পড়লে তোমার এনাফ, বুঝতে? সহায়ক হিসাবে এটা হচ্ছে প্রথম ভলিউম। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ভলিউম কেমিস্ট্রি, আর হচ্ছে তোমার মানে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র। এটাও সুন্দরভাবে, এইটা পড়লে তোমার এনাফ সহায়ক বই হিসাবে, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। তৃতীয় ভলিউম পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র, এনাফ। এই 3টা গাইড পড়লে তোমার মোটামুটি এনাফ, এর বাইরে আর কোনো সহায়ক বই পড়তে হবে না। এমনকি বলা হয়ে থাকে তুমি যদি বই যদি নাও পড়ো, যদি এই গাইডগুলি শুধু পড়ো, তারপরে মেডিকেল অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে পারবা, বুঝতে পারছো? তো এই 3টা গাইড কত হবে? সর্বোচ্চ 1200 টাকা হবে।
আমি 2 বছর আগে কিনেছিলাম, 1200 টাকা লাগছিল, কি যেহেতু আমি মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাই। তো এই বইগুলি আমি এবার যদি কোর্স চালু করি পিডিএফ তৈরি করার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো তোমার রয়্যাল গাইড এনাফ হয়ে যাবে প্রস্তুতিটাকে সুন্দর সাজানো গোছানোর জন্য, রয়্যাল গাইড সহায়ক হিসেবে। এখন আমার প্রশ্ন ব্যাংক পড়তে হবে, মেডিকেল অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন করে কী কী প্রশ্ন আসে এগুলি পরে ব্যাখ্যাগুলি জানতে হবে। মূলত এই প্রশ্নগুলি ব্যাখ্যাগুলি থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে। প্রশ্ন ব্যাংক হিসাবে দি মেডিসিন, এই বইটার কোনো বিকল্প নাই, যুগ যুগ ধরে দি মেডিসিন থেকে তুমি 100% মোটামুটি সব কমন পাবা, বুঝতে পারছো? সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে ব্যাখ্যাগুলি থেকে প্রশ্ন আসবে। দি মেডিসিন বিজ্ঞান বিদ্যা প্রকাশনী আমাদের এই নরসিংদীর বিল্লাল ভাই প্রকাশ করে এই বইটা। এই বইটা আমি কিন্তু যখন কোর্স চালু করছিলাম 22 বেসে 23 বেসে তখন প্রায় 1-200 মতো বিক্রি করেছিলাম, বুঝতে পারছো? এই দি মেডিসিন বইটা কি এটা প্রশ্ন হিসেবে জাস্ট শুধু এটা পারবা, কোচিং এর টুচিং এর যা চটিমুটি বইটা আছে প্রশ্ন এগুলি ভুলও টাচ করবা না, দি মেডিসিন এনাফ। তারপরে আমার জিকে ও ইংলিশের জন্য একটা বই দরকার, জিকে ইংলিশ নিয়ে প্যারাশন নিতে থাকো, কি পড়বা 10 মার্ক যেহেতু জিকে ইংলিশ আসে। ডক্টরস জিকে, এটাও বিজ্ঞান বিদ্যার একটা প্রকাশনীর, বিল্লাল ভাইয়ের মানে ইয়ার বিজ্ঞান বিদ্যা প্রকাশনী থেকে। তো ডক্টরস জিকে এখান থেকে তুমি সব কমন পাবা, জিকে ইংলিশ 10টা থেকে 10টা কমন পাবা, পাস এনাফ। তারপর হচ্ছে তোমার এখন আমার মডেল টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমার কনফিডেন্স লেভেল জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটার জন্য কি পড়বা, দি একজন, এটাও বিজ্ঞান বিদ্যার একটা বই, বুঝতে পারছো? এখানে সুন্দরভাবে মেডিকেলের হুবহুব মডেল টেস্ট দেওয়া আছে, এখানে অধ্যায় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, পেপার ভিত্তিক, এমনকি মেডিকেল ফাইনাল মডেল টেস্ট প্রায় 10,000 প্রশ্ন এখানে দেওয়া আছে। বাস তোমার এই বিজ্ঞান বিদ্যার এই 3টা বই পড়লে তোমার এনাফ। এই 3টা বইও আমি এবার কি দেওয়ার চেষ্টা করবো, যারা যারা নিতে চাও ইনশাল্লাহ, নতুন এডিশন যখন আসবে। আর আমিও আমার কোর্সে এগুলি পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটা পারি অধ্যায় আকারে। এই বইটা, এই 3টা বই সহায়ক বই, আর রয়্যাল গাইড হলো তোমার এনাফ, আর কোনো কিছু লাগে না, আর মূল বইয়ের বিকল্প তো কোনো কিছু নাই, বুঝতে পারছো? সহায়ক বই হিসাবে তোমার এগুলি পড়লে তোমার মেডিকেলে চান্স নিশ্চিত ইনশাল্লাহ, আমি বলে দিলাম। আর মূল বইতে আছে, আমি তো এগুলি মূল বইয়ের সুন্দরভাবে সাজানো গুছানো এবং এগুলি প্র্যাকটিসের জন্য এগুলি তোমার দরকার পড়বে। তো এভাবে পড়লে তোমার মোটামুটি মেডিকেলের চান্স হয়ে যাবে, এর বাইরে আর কোনো বই পড়ার দরকার নাই নাই নাই, বুঝতে পারছো? তো আজকে আমি বই নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে কিভাবে প্রস্তুতি করবা, কিভাবে রুটিন কিভাবে পড়বা এগুলো আমি পরবর্তীতে কন্টেন্টে দিয়ে দিব, বুঝতে পারছো? মেডিকেল যারা সেকেন্ড টাইম দিবা, বুঝতে পারছো? আর যারা ফার্স্ট টাইম আছে ওরা তো দেখতে পারো, কোনো সমস্যা নাই। আর তোমাদের আমি এবার যদি সময় পাই আমি কোর্স চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? মেডিকেল সেকেন্ড টাইমারদের এমনকি ফার্স্ট টাইমারদের কোর্স একদম বেস এবং গাইডলাইন ইনশাল্লাহ। বিগত সেই এইচএসসি 21 বেস থেকে শুরু করছি আমি কোর্স করানো, 21 করাইছি, 22 করাইছি, 23 করাইছি, 24 ওইভাবে করাইতে পারিনি, আমি ব্যস্ততা ছিলাম, ফুটতে ওঠার পর অনেক ঝামেলা চাপের মধ্যে ছিলাম, করাইতে পারিনি। এবারও চেষ্টা করব যদি ভালো তোমাদের রেসপন্স পাই। আমার কোর্স কিন্তু হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হতো, বুঝছো? আর টাকা অনেক কম ধরতাম, মাত্র আমি এক্সাম বেস যদি এবার আনি সর্বোচ্চ আমি সর্বনিম্ন আমি 1000 টাকা জাস্ট ধরবো। এই 1000 টাকায় তোমাকে 3 মাস আমি গাইডলাইন এক্সাম নিবো, এমনকি এই বইগুলি মোটামুটি পিডিএফ তৈরি করে দেবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? একটা গাইডলাইনের মধ্যে থাকবো, তোমাদের নিয়মিত রুটিন মাফিক এক্সাম নিবো, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। আমার কিন্তু অজস্র স্টুডেন্ট সরকারিতে বেসরকারিতে মেধা কোটে চান্স পেয়েছে। তো এই ছিল আজকে বই নিয়ে মেডিকেল বস্তু নিয়ে আলোচনা করলাম। এর বাইরে তুমি যদি আমার এই লেকচারটা ফলো করে ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। চান্স না হলেও তোমার ভালো একটা পজিশনে থাকবে, এমনকি প্রাইভেটের মেধা কোটায় তোমাকে ভর্তি করানোর দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব, বুঝতে পারছো? মেডিকেল অ্যাডমিশন অনেক সহজ হবে এই বইগুলি পড়লে। এখান থেকে তুমি 50টা প্রশ্ন হুবহুব অনুশীলনী থেকে কমন পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। মেডিকেল সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমারদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা যুক্ত হতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে যুক্ত হতে পারো, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।